ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার এক্সাইটিং ভিডিও গাইজ। আজকে আমি ভিডিওটা একটু সন্ধ্যাবেলায় স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা, রাত 8টা বলতে পারো। কারণ আজকে আমি বানাবো একটা স্পেশাল ডিশ, সোলো পার্টি বলতে পারো। যেহেতু মা বাড়িতে নেই, মা গেছে ভাইয়ের কাছে দেখা করতে, ভাইয়ের সাথে। তো আমি ভাবলাম একা একা আছি, চলো একটুখানি ভালো লাগছে না, কিছু বানিয়ে খাই। বোনকে ডাকলাম, আর রাতে যেহেতু ওই থাকবে আমার সাথে, তো দুজন মিলে একটুখানি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। বেশি কিছু না, যেটুকুই করবো সেটাই আমাদের কাছে স্পেশাল আর আমার কাছে আমার ফেভারিট খাবার। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। কি রান্না করছি সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর দেখতে হবে কি বানাচ্ছি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে কিচেনে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলতো, এটা হচ্ছে মাটন। আমি কিন্তু ম্যারিনেট করে 2 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা এখন আমি রান্না করবো। চলো কিভাবে আমি মাটন রান্না করি তোমাদেরকে কিন্তু সেটাই আজকে দেখাবো। মাটন করবো আর হচ্ছে আরেকটা জিনিস বানাবো, সেটা যখন বানাবো তখনই তোমাদেরকে কিন্তু দেখাবো। তো দেখতে থাকো। আমি দেখো, আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো তেল। আমি কিন্তু মাটনে বেশি তেল ভালোবাসি না, আর যেটা অনেক তেল তেল হয়ে যায় আমার কিন্তু ভালো লাগে না। আমি অল্প তেলেই রান্না করবো। এইটুকু তেল দিলাম, আর একটু লাগবে মনে হচ্ছে। যদি ম্যারিনেট করার সময় আমি তেল অল্প ইউজ করেছিলাম। এখন যেহেতু আমি আলু ভাজবো, আলুটা ফ্রাই করবো, তো এইটুকু তেলে আশা করি হবে না, একটু তেল লাগবে, তাই না? আর একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি, বেশি দিইনি। দেখো, কেউ আবার আমাকে কিন্তু কিনতে বলো না। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এই যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসের থেকে আলুটাই বেশি আছে, কারণ আমি আলু খেতে খুব ভালোবাসি। সামান্য হলদি গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এখানে তুলে দিয়েছি। আর তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর পেঁয়াজ। তার মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম আর একটু চিনি দিলাম। তো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তারপরে দিয়ে দেবো টমেটো। একটু লাল লাল হয়ে ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরেই অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো। তো পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। যে টমেটোটা কেটে রেখেছিলাম, দুটো টমেটো আমি ইউজ করেছি, মাঝারি সাইজের। তো টমেটোটা একটুখানি আমি ভেজে নেবো। টমেটোটা কিন্তু একটু গলে গলে এসছে, মানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো মাটনটা। তো এখানে কিন্তু বলে দিতে মানে এখানে কিন্তু আমার 300 গ্রাম মতো মাটন আছে, দুজনের জন্য। তো আমি আর আমার বোন খাবো, তো ওই কারণে 300 গ্রাম এখানে মাটন এনেছি আমাদের জন্য। এনা তারপরে তো আলু আছেই। মাটনটা কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা তো বলাই হয়নি তোমাদেরকে। আমি মাটনটা ম্যারিনেট করেছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা একটুখানি কালারের জন্য, আর হলুদ আর নুন আর একটুখানি লেবুর রস দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কি দিয়েছি বলো তো? গোটা রসুন। তোমরা কে এই চিকেন মাটনে গোটা রসুন খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও কমেন্টে। আমার তো এটা ভীষণ ভালো লাগে, মানে চিকেন মাটন হলে এটা না হলে কেমন একটা যেন আধুরা আধুরা রয়ে যায়, তাই না? কখন হবে বাবা? ও এই মাটন কষা মানে একটা যুদ্ধ, মানে মাটন কষানো আর যুদ্ধ করা সমান। এত সময় লাগে, আমার তো খুব বিরক্ত লাগে এই গরমের মধ্যে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে মাটন কষো। আর বেশি তো মাটনটা কিন্তু অনেকটাই কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। এটা আরো 10 মিনিট মানে কষাতে হবে। দেখো গাইস, আমি কিন্তু এবারে এটাকে কুকারে ঢেলে দিয়েছি, প্রেসার কুকারে। আর এরপরে দিয়ে দেবো একে একে আলুগুলো। আলুগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম, ঢাকা লাগিয়ে দিয়েছি। বেশ অনেকটাই জল হয়ে গেছে, মনে হচ্ছে ঝোল ঝোল হয়ে যাবে। যাই হোক, অসুবিধা নেই, খেয়ে নেব। দেখো আমার মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি আরো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফুটিয়ে নিচ্ছি, কারণ জলটা একটু বেশি হয়ে গেছে। তো জলটা একটুখানি আমাকে টানাতে হবে, মানে একটুখানি গ্রেভি গ্রেভি হবে। এটা অনেক পাতলা ঝোল ঝোল হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে খুব ভালো যাবে। বাট আমরা যেহেতু ভাত খাবো না, তো একটুখানি আমরা গ্রেভি গ্রেভি করবো। এরপরে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই চাপিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু গরম হলে তারপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কিন্তু রয়েছে তেজপাতা আর 2টো এলাচ, লবঙ্গ আর একটুখানি দারচিনি। এটা কিন্তু একটুখানি ভেজে নেবো, একটু সুন্দর মিষ্টি গন্ধ বের হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কাজুটা আমি যেহেতু ভালোবাসি না, সেই কারণে আমি কাজুটা দিইনি। তো এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দেবো। আর এই দেখো, আমি কিন্তু আগে থেকে চালটা ধুয়ে জল ঝরিয়ে হলুদ, নুন আর একটুখানি ঘি আর কী বলে ওটাকে, একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু এটাকে মেখে রেখেছিলাম চালটাকে 10 মিনিটের মতো। তারপরে দেখো কিশমিশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর যে মেখে রাখা চালটা ওটা কিন্তু আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। চালটা একটুখানি
ভাজতে হবে একটুখানি, ওই 4-5 মিনিটের মতো একটুখানি চালটা এর সাথে একটুখানি ফ্রাই করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো মেপে রাখা জল, যেটা আমি 250 গ্রাম চাল নিয়েছিলাম। তো তার জন্য 4 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ যেহেতু চাল নিয়েছিলাম, তো 4 ভাগের 3 ভাগ আমি জল দেবো এতে। কারণ কি পুরো জলটাই তো এর সঙ্গে হয়ে যাবে, যেহেতু এটা পোলাও হচ্ছে, তো জলটা তো রাইসের সঙ্গেই টেনে নেবে। তো ওই কারণে মেপে জলটা দেওয়া। এই দেখো চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এরপর আমি জলটা অ্যাড করে দেবো। আর তারপরে দেখো আমার মাটন আর পোলাও কিন্তু রেডি। এখানে আমি সার্ভ করে নিয়েছি। কীরকম লাগছে আর রান্নাটা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।